নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2026-এর এনটিপিসি যে এক্সামটা হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের এইচসিএফ অ্যান্ড এলসিএম মানে লসাগু এবং গসাগু থেকে যা যা প্রশ্ন এসেছিল তার ডিটেল অ্যান্ড দ্য বেস্ট সলিউশন আমরা এই ভিডিওতে দেখতে গেছি। আমি আগেও সিরিজ চালিয়েছি, আরও অনেক কটা 5-6টা আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে এনটিপিসি গ্র্যাজুয়েট 2026 নিয়ে, ঠিক আছে? তোমরা সেগুলো দেখতে পারো। আচ্ছা, আর এই ভিডিওটা আন্ডার গ্র্যাজুয়েট যে এক্সাম তোমাদের চালু হয়ে গেছে, অনেকের পরীক্ষা হয়ে গেছে, তারা দেখেছো এইচএফ এলসিএম থেকে কীরকম প্রশ্ন এসছে। আর সামনের মাসে যাদের এক্সাম আছে তারা এই ভিডিওটা ভালো করে দেখো, এই প্রবলেমসগুলো ভালো করে সলভ করে যাও, তাহলে কী হবে যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে অনেকটা হেল্প হয়ে যাবে। আর এই টাইপসগুলো কিন্তু রেল কিন্তু সচরাচর জিজ্ঞাসা করে না। আমি দেখলাম এবার যে কোশ্চেনগুলো এসছে এইচএফ এলসিএম থেকে বেশ স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়েছে, ঠিক আছে? চলো ফার্স্ট অঙ্কটা দেখো। এখানে কি বলছে, আচ্ছা 3 পজিটিভ ইন্টিজার্স এ বি সি আছে। আচ্ছা জিসিডি অফ এ বি বলে দিয়েছে 8। আচ্ছা জিসিডি কথার অর্থ কি প্রথমে বলি। জিসিডি মানে কিছুই না, এইচসিএফ, ঠিক আছে? মানে গসাগু, হাইয়েস্ট কমন ডিভাইস, এই গ্রেটেস্ট কমন ডিভাইজার, ঠিক আছে? মানে কি গসাগু, এই যে গসাগু 8, তারপরটার বিসির গসাগু বলেছে কত 12, আর সি এর গসাগু কত বলেছে 4। তাহলে দেখো আমি কি তিনটে সংখ্যা নিচ্ছি, এ বি আর এটা কি সি। আচ্ছা এ বির কত বলেছিল 8, তাহলে এখানে 8 বসাই, এখানেও 8 বসাই। আচ্ছা বিসির কত বলেছে 12। আচ্ছা তার আগে দেখো বিসির কত বলেছে 12, তাহলে বিসি যদি 12 হয় সি এর জায়গায় তো 12 হবেই হবে, মানে কি গসাগু বলেছে 12, তার মানে কি 12 তো মাল্টিপল হবেই হবে এরা। আচ্ছা এবার 12 যদি আমাকে গসাগু করতে হয়, এখানে কি 3 কম আছে না, তাহলে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 8 কত 24 হয়ে গেল। আচ্ছা এ আর সি এর কত বলেছিল 4 বলেছিল, দেখো এ আর সি এর এখানে গসাগু কত 4ই আছে, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে 24। আচ্ছা এইবার আমাকে এখানে কি করতে বলেছে যে এলসিএম এবিসির কত বলেছে 240। এলসিএম কত করতে হবে আমাকে 240 করতে হবে। তা দেখো তো এখানে কি 240 হবে এলসিএম করলে? এখানে কত হচ্ছে 24 হচ্ছে না। এ বি সি ভালো করে বোঝো আমি কি বলছি, যে এই যে 8 24 আর হচ্ছে 12, এই তিনটে যদি এলসিএম করি আমরা তাহলে কত 24 আসবে। তাহলে আর আমাকে বলেছে মিনিমাম ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এখানে তো 240 আসছে না, আমাকে আরও কি 10 গুণ করতে হবে। এই 10 গুণ করতে, 10 মানে কি 5 গুণ 2, একটা 5 এখানে, একটা 5 মানে যে কোনো একটা জায়গা, মানে এই দুটো সংখ্যাকে গুণ করে ঢোকাতে হবে ভেতরে। এবার দেখো এবার এ প্লাস বি প্লাস সিকে মিনিমাম করতে বলেছে, মানে 5 আর 2কে এমনভাবে এখানে প্লেস করতে হবে যাতে এদের এই যে যেগুলো বলেছিল যে এ বি গসাগু বলেছিল 8 হতে হবে, বিসিটা 12, এগুলো যেন চেঞ্জ না হয় কোনোভাবে। তাহলে দেখো আমি সব থেকে ছোট সংখ্যাটাকে এখানে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ আমি যদি 5 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে অনেক বড় হয়ে যাবে, 120 হয়ে যাবে। যোগ করলে তো 120 থেকে বড় আসবে, তাহলে এখানে তো একটা অ্যান্সারও হবে না তখন আমার। 5 দিয়ে 8কে করলাম। আচ্ছা 2টা দিয়ে কাকে করবো 12কে করবো, 2 দিয়ে কিন্তু 12কে আমি করতে পারবো না। যদি এখানে 2 গুণ 2, তাহলে কী হয়ে যাবে, এখানে 12 দুগুণে 24, তখন বি আর সি এর মধ্যে এলসি গসাগুটা কত হয়ে যাবে 24 হয়ে যাবে, কিন্তু বি আর সি এর মধ্যে গসাগু কত হতে হবে 12, তার মানে কি 2টা আমি এখানে দিতে পারবো না, 2টা দিতে হবে কোথায়, এখানেই 2 দিতে হবে, ব্যাস হয়ে গেল। সংখ্যাগুলো তাহলে কী হলো 5 8 40, তারপর কত 24 দুগুণে 48 আর হচ্ছে 12, তাহলে যোগ করলে কত হবে 100, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, 3 পজিটিভ ইন্টিজার্স এ বি সি স্যাটিসফাইড দ্য কন্ডিশনস এইচসিএফ অফ এ বি বলেছে 12, ঠিক আছে? ওই একই রকম টাইপেরই অঙ্ক দিয়েছে এখানে। কি বলেছে এইচসিএফ অফ এ বি কত বলেছে 12 বলেছে, তারপর এইচসিএফ অফ বিসি বলেছে 18, এইচসিএফ অফ এসি এটা 6, এলসিএম অফ এ বিসি বলেছে 1080। আচ্ছা আবার ইফ এ বি সি এরকম এক পরপর বলে দিয়েছে, এক্স ওয়াই জেড বলেছে, আর পেয়ার ওয়াইজ কো প্রাইম পজিটিভ ইন্টিজার্স, মানে এক্স ওয়াই জেড কি একটা কো প্রাইম নাম্বার, সেটা কারোর সাথে কারো কোনো মিল নেই। দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সির মিনিমাম পসিবল ভ্যালু কত হতে পারে? আচ্ছা চলো প্রথমে আমি সেই আগেরটার মতনই করবো, যে এ বি আর হচ্ছে সি, ঠিক আছে? একটা বলেছে কত 12x, তারপরে কত বি বলেছে হচ্ছে 36y, আর সি বলেছে 18z। আচ্ছা এবার এদের কি বলেছে, এদের বলেছে হচ্ছে এলসিএম 1080, এলসিএমটা বলেছে 1080, এলসিএমটা বলেছে আমার 1080। আচ্ছা আমি এই তিনটের যদি লসাগু করি, এই তিনটের যে লসাগু, এই তিনটের লসাগু যদি করি তাহলে কত হবে,
এই তিনটে যদি লসাগু করি দেখো 18 দুগুণে 36, 36 হবে, 36 এক্স ওয়াই জেড। আমি যদি এটাকে 36 দিয়ে ভাগ করি তাহলে আমি এক্স ওয়াই জেড এর গুণফল পাবো না, এক্স ওয়াই জেড এই তিনটের গুণফল আমি পাবো। আচ্ছা 36 দিয়ে যদি ভাগ করি কতবার যাবে, 30, ঠিক আছে। আচ্ছা 30 বার গেল। তাহলে এই 30কে এমন ভাগে ভাঙতে হবে, মানে কি এই এক্স ওয়াই জেডের মানই পাবো, তাহলে আমি কি লিখতে পারি, যে 1 গুণ 2 গুণ 15 লিখতে পারি। কিন্তু এতে কিন্তু আর মিনিমাম থাকবে না। আমি যখনই ফট করে 18 দিয়ে যদি এই জেড কি যে কোনো কিছুকে যখনই গুণ করে দেবো 15 দিয়ে, অনেক বড় একটা নাম্বার চলে আসবে। সেক্ষেত্রে আমার অ্যান্সারও কি অনেকটা বড় হয়ে যাবে, এই এতটা ছোট আসবে না। তাহলে আমি কি করতে পারি, যতটা পারবো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, মানে তিনটে সংখ্যা আমাকে তিনটে প্রাইম নাম্বার চুজ করতে হবে। অ্যাকচুয়ালি এমন ছোট ছোট নাম্বার নিতে হবে, মানে কোপ্রাইম নাম্বার, এমন ছোট ছোট তিনটে কোপ্রাইম নাম্বার নিতে হবে যাতে মানে সব থেকে মিনিমাম হয় যেন কোপ্রাইম নাম্বারসগুলো, মানে একদম কাছাকাছি আমাকে সংখ্যা নিতে হবে। যেমন ধরো 30 মানে কি 3 গুণ 10 না, তার মানে 2 গুণ 3 গুণ 5 লিখতে পারি, 5 দুগুণে 10, 3 10 30। দেখো একদম কাছাকাছি আমি নাম্বারসগুলো নিলাম, 2 3 5। আমি এটা বাদ দিয়ে যাই নাম্বার নাও না কারণ ওটা বড় হয়ে যাবে। দেখো আমি চাইলে কিন্তু আমি 1 গুণ 5 গুণ 6ও নিতে পারি, কিন্তু 1 গুণ 5 গুণ 6 যদি নেই না তাহলে অনেকটা বড় চলে আসবে। সব থেকে ছোট কোনটাতে হবে, এইটাতেই, 2 গুণ 3 গুণ 5। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে কাকে কোনটা দেব। দেখো সব থেকে বড়টাকে, দেখো আমাকে যখনই মিনিমাম করতে হবে না তখন সব থেকে বড় যে আছে তাকে মনে রাখতে হবে সব থেকে ছোটটা দিতে হবে, আর সব থেকে ছোট যে তাকে সব থেকে বড়টা দিতে হবে। দেখো এখানে সব থেকে ছোট কোনটা, 12, তাহলে 12কে কত দেবো, 5, 12কে কত দেবো, 5। আচ্ছা তাহলে এখানে এক্স এর মান কত হয়ে গেল, 5। আচ্ছা ওয়াই তাহলে এবার ওয়াইকে কত দিতে হবে, তাহলে ওয়াই হচ্ছে সব থেকে বড়, সব থেকে বড়কে সব থেকে ছোটোটা, তাহলে এখানে কী দেবো, 2 দেবো। আর বাকি কী পড়ে থাকলো, 3, তাহলে এটা 3 দিচ্ছি। তাহলে যোগ করে দেখতে হবে এবার কত হচ্ছে অ্যান্সার। তাহলে কি 5 বারং 60। আচ্ছা 3 36 কত, 72। এই 36 দুগুণে কত, 72। আর 3 18 কত, 54। যদি যোগ করি তাহলে কত, 4 আর 2 6, 7 5 12, 12 হচ্ছে 18, 186। তাহলে 186 কোথাও আছে, ওরে বাবারে 186 নেই। দেখো এটার যদি অ্যান্সার যদি বার করতে হয় অনেকগুলো ভ্যালুস পসিবল হবে, আর সব থেকে ছোটো কিন্তু 186 হবে, এর থেকে ছোটো কিন্তু হবে না, ঠিক আছে। এখানে যে অ্যান্সারটা কী, তাহলে দেখো আমি অ্যান্সার যদি বারই করতে হয় তাহলে আমি এখানে একটুখানি এদিক ওদিকে একটু চেঞ্জ করে দেখতে হবে, যদি অ্যান্সার যদি মেলে থাকে। আমার তো মনে হচ্ছে যে অপশান ভুল দেওয়া আছে এখানে। দেখো তাহলে আমি কি করতে পারি, এখান থেকে 5টাকে এখানে দিয়ে দিই, দেখি কি হয়। এখানে 5 দিয়ে দিলাম আর এখানে হচ্ছে 3 দিয়ে দিলাম, তাহলে 3 বারং 36, 5 18 কত, 90, আর কত 36 দুগুণে কত, 72। তাহলে কত হচ্ছে, 6 আর 2 8 হচ্ছে। আচ্ছা 8 তো কোথাও ইউনিট ডিজিট দেখছি না, তাহলে এটাও হবে না। আচ্ছা তাহলে চলো দেখি, এখানে এটাকে 2 দিই আর এটাকে 3 দিই, দেখি কী হয়। 12 দুগুণে 24, 3 36-এ আর 108, আর হচ্ছে 5 18 কত, 90, 8 4 12 2, হ্যাঁ লাস্টে 2 আসছে, দেখি লাস্টে 2 আসছে মানে কি 222 হবে এটা, হ্যাঁ তাহলে 222 এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট এরপরেরটা দেখো কি বলেছে, যে 3 পজিটিভ ইন্টিজার এ বি সি আর সাচ দ্যাট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা এলসিএম বলেছে কত, এ বি এর বলেছে 24, আর এলসিএম অফ বি সি এর কত বলেছে 36, এলসিএম অফ মাল্টিপল সি এর বলেছে 72। ইফ দ্য নাম্বারস আর টেকেন as small as possible, what is the value of a plus b plus c? আচ্ছা আবার দেখো ছোটো নিতে বলেছে, তাহলে আমি কি করছি, আবার এ বি আর হচ্ছে সি, এই তিনটে জিনিস নিচ্ছি। আচ্ছা আর আমাকে আরেকটা কথাও এখানে বলে দিয়েছে যে এ বির কত হবে 24। আচ্ছা 24 মানে কি, 3 গুণ 8, 3 গুণ 8 মানে কি 2 এর কিউব ইন্টু 3। আচ্ছা বিসি এর কত বলেছে 36 মানে কি 6 স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা সি এটা কত বলেছে 72, 8 নং 72 মানে কি 2 এর কিউব ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইবার আমি কি করছি, যে প্রথমে এ বিটা দেখছি। আচ্ছা আমাকে যখনই মিনিমাম করতে হবে না, আমি কি করব, সব থেকে মানে এরকমভাবে পাওয়ারে ভাঙতে হবে, ভেঙে কি করব, সব থেকে বড়টাকে একটাকে দিয়ে দেবো আগে, ঠিক আছে। একে ধরো আমি কি দিলাম, এই 2^3 আমি দিয়ে দিচ্ছি, একে কি দিয়ে দিচ্ছি 2^3 দিয়ে দিচ্ছি, এইটা ঠিক আছে। তাহলে কি 2^3 দিয়ে দিলাম, আর কি পড়ে আছে 3 পড়ে আছে, বিটাকে কি দিয়ে দিলাম 3 দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার সি, এবার দেখো
এ আর সি এর মধ্যে দেখো, এ আর সি এর মধ্যে 2 এর কিউব 3 স্কোয়ার আছে না, তাহলে সিটা অবশ্যই 3 স্কোয়ার দিয়ে দিচ্ছি। দেখো একদম পুরো ছাড়া ছাড়া দিয়ে দিলাম দুটোকে আলাদা আলাদা, তাহলে কি হয়ে গেল, এ আর সি এর মধ্যে কানেক্ট হয়ে গেল, এ আর বি এর মধ্যেও আমার কানেক্ট করে ফেলেছি। কানেক্ট করতে হবে কোথায়, বি আর সি এর মধ্যে। দেখো বি আর সি এর মধ্যে এখানে 3 স্কোয়ার, দেখো সি এর কাছে অলরেডি 3 স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি 2 স্কোয়ার পড়ে আছে, তার মানে কি আমি যদি বিকে 2 স্কোয়ার দেই, বিকে যদি আমি 2 স্কোয়ার দেই, কোনো কি সমস্যা হবে? দেখো এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, এখানে 2 এর কিউব আছে, আর এখানে কি 3 × 2 স্কোয়ার, তার মানে আমার তো সেই এ আর বি এর সেই এলসিএমটা আমার 2 এর কিউব আর 3ই তো হচ্ছে। কিন্তু 2 এর স্কোয়ারটাকে যদি আমি এইখানে দিয়ে দিই, 2 এর স্কোয়ারটাকে যদি আমি এইখানে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখো এ আর তাহলে কিন্তু জিনিসটা দেখো আরও অনেক বড় হয়ে যাবে। 3 স্কোয়ারের সাথে 2 স্কোয়ার যখন গুণ করে দেবো অনেকটা বড় নাম্বার পাবো, তার থেকে বেটার যে বি এর জায়গাতে আমি যদি 2 স্কোয়ার দিয়ে দিই তাহলে অনেক ছোট নাম্বার পাচ্ছি। কি বললাম বোঝা গেল? বি এর জায়গাতে যদি এটা দিয়ে দিব তাহলে কি ছোট নাম্বার, কারণ কি এখানে স্কোয়ার আছে আর এখানে একটাই 3 আছে, তাই। তাহলে এখানে কত কত হচ্ছে, 8 হচ্ছে, আর এখানে কত 3 × 4, এই 3 × 4 মানে কত 12, আর এখানে কত 3 × 3 = 9। এবার এই কটা যদি যোগ করি তাহলে কি 8 12 কত 20, 20 আর 9 কত 29, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 29। নেক্সট কি বলেছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আচ্ছা এইচসিএফ কি বলেছে, এইচসিএফ অফ টু নাম্বার ইজ 1/5 অফ দ্য ফার্স্ট নাম্বার। আচ্ছা, আর কি বলেছে 1/3 অফ দ্য সেকেন্ড নাম্বার, ঠিক আছে। এইচসিএফ অফ দ্য 2 ডিজিট প্রাইম নাম্বার, এইচসিএফটা কি একটা 2 ডিজিট প্রাইম নাম্বার বলে দিয়েছে। এইচসিএফ অফ 3 টাইমস দ্য ফার্স্ট নাম্বার অ্যান্ড 5 টাইমস দ্য সেকেন্ড নাম্বার ইজ আ নাম্বার হুইচ ইজ প্রোডাক্ট অফ ড্যাশ। আচ্ছা, এটা আমরা তাহলে কি করে করতে পারি, এইখানটাতে দেখো তোমাদের এখানে কি বলেছে যে এইচসিএফটাকে আমাকে আগে কিছু একটা ধরে নিতে হবে। এইচসিএফটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট নাম্বারটাকে এ ধরছি, সেকেন্ড নাম্বারটাকে বি ধরছি। এবার বলেছে যে এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 1/5 অফ দ্য ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বারের 1/5 একটা, তার মানে কি ফার্স্ট নাম্বারটা কি 5x হবে, অ্যান্ড 1/3 অফ দ্য সেকেন্ড নাম্বার, তাহলে এটা কি হয়ে যাবে, একইভাবে এটা 3x হয়ে যাবে, হয়ে গেল। আর এইচসিএফ, এই যে এক্সটা, এই এক্সটা কি একটা প্রাইম নাম্বার বলে দিয়েছে, আগে থেকেই বলেছে যে এক্সটা একটা কি নাম্বার, প্রাইম নাম্বার। এইবার এখানে বলেছে যে এইচসিএফ অফ 3 টাইমস দ্য ফার্স্ট, তার মানে কি এটার সাথে কত গুণ করবো, 3 গুণ, আর 5 টাইমস দ্য সেকেন্ড নাম্বার, তার মানে এটার সাথে কি 5 গুণ করছি। দেখো দুটোই অ্যাকচুয়ালি কী হয়ে গেল, 15x হয়ে গেল না, সেম নাম্বার হয়ে গেল না। এবার বলেছে সেকেন্ড নাম্বার ইজ আ নাম্বার হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ ড্যাশ। দেখো আমাকে বলেছে এইচসিএফ অফ 3 টাইমস, মানে কি এই দুটোর আমাকে এইচসিএফ বার করতে বলেছে। আচ্ছা, আমি তো বুঝতেই পারছি যে এই দুটোর এইচসিএফ কত হবে, 15x হবে, এই দুটোর এইচসিএফ করলে কী হবে, 15x হবে, ঠিক আছে। তাহলে এই যে এইচসিএফটা এটা কিসের প্রোডাক্ট, 5টা প্রাইম নাম্বারের, 4টে, 2টো না 3টে প্রাইম নাম্বারের প্রোডাক্ট। দেখো এক্সটা তো অলরেডি প্রাইম, 15 মানে কি আমি বলতে পারি না 3 × 5, প্রাইম কনভার্ট করে দিলাম এটাকে ইন্টু এক্স, তারপর কটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন পাচ্ছি, 3টে, তাহলে 3 প্রাইম নাম্বারসের এটা প্রোডাক্ট। নেক্সট এরপরে দেখো কি বলছে যে 3 পজিটিভ ইন্টিজার্স এ বি সি স্যাটিসফাইজ জিসিডি অফ এ বি। আচ্ছা 12 বলেছে, জিসিডি অফ 18 বলেছে, আচ্ছা সি এ বলেছে 6, a প্লাস বি প্লাস সি যদি 6k হয়, সাম পজিটিভ ইন্টিজার্স কে, দেন দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ কে। দেখো এটাও একদম ইজি অঙ্ক, আমি কি করব, সেম দেখো জিসিডি দিয়েছে তো এ বি আর হচ্ছে সি, 3টে জিনিস ধরে নিলাম। আচ্ছা এর জিসিডি কত বলেছে 12, জিসিডি মানে আমি একটু আগেই বলেছি কত, ওটা হচ্ছে কি, ওটা জিনিসটা অ্যাকচুয়ালি কি এইচসিএফ গসাগু, আর এখানেও তাহলে 12 লিখবো। আচ্ছা এরপরে আর কত বলেছে, বি আর হচ্ছে সি এর, বি আর সি এর 18, তাহলে সি এর জায়গাতে 18 লিখলাম, ওটা ফাঁকা ছিল 18 লিখলাম। আর আচ্ছা এখানে কমটা কি আছে, কমটা আছে হচ্ছে 3, তাহলে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 × 36 আর এদিকে 18, 36 আর 18-র মধ্যে কি জিসিডি 6 হয়, হ্যাঁ 6ই তো হয়, নাকি বেশি হয়ে যাচ্ছে, না বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুল আছে, এটা হবে না, তাহলে এখানে কিছু কমাতে হবে। সি আর এ এর বলেছে 6, তাহলে সি এর জায়গায় যদি 6 লিখে দিই আমি। আচ্ছা আর কি হবে, যে 18 তো আমার হতেই হবে, এটাকে 3 × 36 জিসিডি অফ সি আর এ, ও সি আর এ তো সরি সি আর এর মধ্যে তাহলে কি হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, সি আর এর মধ্যে হচ্ছে আমার 6-এরই হচ্ছে, আমি একটু ভুল বলছিলাম।
আচ্ছা এবার দেখো তাহলে এ 12 লিখলাম, তারপরে বি আর সি এর মধ্যে কি বলেছিল, বি আর সি এর মধ্যে বলেছিল 18। তাহলে দেখো এখানে 12 দুগুণে 36 আর এখানে 18, তার মানে কি এদের হচ্ছে জিসিটি কি হয়ে গেল, 18 হয়ে গেল। আর সি আর এর কত বলেছে 6, তাহলে 12 আর 18টা কি 6 হচ্ছে। ঠিক আছে, নেক্সট। এইবার নেক্সট স্টেপে কি করবো, যে বলেছে যে এটাই কি স্মলেস্ট পেয়ে গেলাম, এটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট। 12 কত 3 12 36 আর এদিকে কত 18। আচ্ছা এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 12 আর 18 যোগ করলে কত 30 আর হচ্ছে এদিকে কত 66, তাহলে 66 হচ্ছে যোগফল। আচ্ছা 66-র ভ্যালুটাই তো হচ্ছে 6K, এটা দিয়ে যদি কাটি তাহলে কি 11, তাহলে কে এর মান কত হয়ে গেল 11। নেক্সট দেখো এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ অর্ডার্ড পেয়ার। দেখো ভালো করে বোঝো, এই জায়গাটাতে কি আছে, এইটাই হচ্ছে এখানে ট্রিকি কোশ্চেন, যে অর্ডার্ড পেয়ার বলেছে পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন অফ এ বি সাচ দ্যাট এইচসিএফ অফ এ বি বলেছে 28 আর এ প্লাস বি বলেছে কত 868। দেখো তার মানে আমি এখানে এ আর বি, আমি একে ধরতে পারি না যে 28x আর এটাকে ধরতে পারি না 28y। ঠিক আছে, আচ্ছা এ প্লাস বি মানে কি, এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে দেখো 28 কমন আসে তো, তাহলে এক্স প্লাস ওয়াই এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, যে 868 বাই হয়ে যাবে হচ্ছে কত 28। ঠিক আছে, এবার এটা দিয়ে যখন এটাকে আমি কাটিং করব তাহলে কত হচ্ছে, কাটিং যদি করি আমি আগে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে হচ্ছে 4 2, তারপর হচ্ছে 17, 4 দিয়ে কাটলে 7 বার, 7 দিয়ে কাটলে কত 3 1 31। তার মানে 31কে আমাকে অর্ডার পেয়ার বানাতে হবে, তাহলে আমার এখানে তো অ্যান্সার 31 হচ্ছে। তাহলে 31কে আমরা কীভাবে লিখতে পারি, আমি লিখতে পারি না 1 আর হচ্ছে 30, তারপর কি লিখি 2 29, 3 কত 28, 4 কত 27, এরকম ডট 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 চলছে। দেখো সবকটাই দেখো এখানে কি আসছে, প্রাইম। দেখো পেয়ারটা কি কো প্রাইম হচ্ছে, পেয়ারটা অলওয়েজ কো প্রাইম আসছে। এরকম করতে করতে দেখো একটা টাইমে কি আসবে, ডট 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 এরকম করতে করতে একটা টাইমে আসবে যে 15 আর 16। ঠিক আছে, এরপরে কী হবে, রিভার্স হবে, উল্টো হবে 16 15। অর্ডার পেয়ার মানে কি, যে আমি উল্টোগুলোও নেব। অর্ডার পেয়ারের কথা যখনই বলে তখন উল্টোগুলো কাউন্ট করতে হবে। এরকম করতে করতে লাস্ট নাম্বার আবার কত আসবে, লাস্ট নাম্বার আমার আসবে কত 30 আর এদিকে আসবে 1। তার মানে 1 থেকে 30, তাহলে কতগুলো 1 থেকে 30 মানে কতগুলো পেয়ার পাচ্ছি, টোটাল 30টা। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 30। নেক্সট কি বলেছে, 3 positive integers p q are such that highest common factor of p and q কত বলেছে 15, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ বলে দিয়েছে, আবার দেখো 10 বলেছে পরেরটা, আর পি বলেছে 5। তার মানে আবার সেম একই জিনিস, পি কিউ আর হচ্ছে আর। আচ্ছা পি কিউ এর কত বলেছে, পি কিউ এর কত বলেছিল, পি কিউ এর বলেছিল 15, তাহলে পি এর জায়গাতেও 15, কিউ এর জায়গাতেও 15। আচ্ছা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ কিউ আর এর কত বলেছিল 10, তাহলে এখানে যদি আমি 10 লিখি তাহলে এখানে একটা কি মিসিং আছে, 2 মিসিং আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো এখানেও 10 চলে আসবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ আর অ্যান্ড পি বলেছে 5। আচ্ছা পি আর আর এর মধ্যে 5 আছে কি, হ্যাঁ 5 আছে, 5এরই তো এখানে এইচসিএফ আছে, আর তো কিছু নেই, 5 কমন যাচ্ছে। এবার বলেছে তাহলে এটা কি আমার স্মলেস্ট ভ্যালু হয়ে গেল, এটাই তো আমার স্মলেস্ট ভ্যালু। তাহলে স্মলেস্ট ভ্যালুটা কী হচ্ছে 15 30 আর কত হচ্ছে এদিকে 10। তাহলে আমার অ্যান্সারটা আমার তাহলে কী হচ্ছে 15 তাহলে 3 15 45 2 0, অপশান এ। ক্লিয়ার হলো, এখানে গুণফল জানতে চেয়েছিল, 3টের গুণফল, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল ভ্যালুজ ফর ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এলসিএম বলেছে 120 হবে। আচ্ছা একটা ন্যাচারাল নাম্বার এনকে ফাইন্ড করতে বলেছে, দ্যাট এলসিএম অফ 120 অ্যান্ড এন ইজ 360। আচ্ছা দেখো দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে এন, এদের এলসিএমটা কত হচ্ছে 360, এটা কত এলসিএম। ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। আবার কি বলছে যে 900 অ্যান্ড এইচসিএফ অফ 900 অ্যান্ড এন এটা কত হবে 90 এইচসিএফ, এটা কিন্তু আবার এইচসিএফ। আচ্ছা এইচসিএফ যদি 90 হয় তার মানে এনের একটা মান 90 হতে পারে, হ্যাঁ কি না, হতেই পারে। আমি এনের একটা মান, এনের যে সম্ভাব্য মানগুলো আছে একটা তো আমি 90 লিখতেই পারি, এখানে যদি 90 লিখি এখানেও যদি 90 লিখি, 90 আর 120 এলসিএম কত হয়, 90 আর 120 এলসিএম আমার 360 হয়।
কি বলছি 90 আর 120 এই দুটো যদি এলসিএম বার করি না 30 দিয়ে, দেখো 30 দিয়ে গেলে এখানে কি 3 বার, এখানে 4 বার হচ্ছে 360, গুণ করে 360 হচ্ছে, তাহলে 90 একটা ভ্যালু হতে পারে। আচ্ছা, এবার এনের যে মানগুলো এগুলো কোথা থেকে কোথার মধ্যে থাকবে? এনের মানগুলো কিন্তু দেখো 90 থেকে শুরু করে, এনের মানগুলো 90 থেকে শুরু করে কত 360-এর মধ্যে থাকবে, 360-এর মধ্যে কিন্তু থাকবে এটা, ঠিক আছে? তাহলে এনের একটা মান 90 হলো, আর এনের মানগুলো কিন্তু 90-এর মাল্টিপেলও হবে। ক্লিয়ার? এনের যে মানগুলো হবে সেগুলো 90-এরও মাল্টিপেল হবে, তা না হলে তো এইচসিএফ তো 90 দিতে পারবে না এখানে। তাহলে 90 ইন্টু 2 যদি করি, যদি আমি 180 লিখি, তাহলে দেখো এখানে যদি 180 লিখি, দেখো আমার এইচসিএফটা পাল্টে গেল না, 5 ইন্টু 180 করলেই তো 900 হয়, তাই না? তাহলে আমার এইচসিএফটা 180 হয়ে যাবে। তার মানে কি আমি জোর কোনো সংখ্যা দিয়ে 90-কে গুণ করতে পারি না, ঠিক আছে? তাহলে বিজোড়গুলোই নিতে হবে। ঠিক, তাহলে আর রইল বাকি কি 3 দিলে কি 227, এই 270 যদি আবার নেই, এইটা তো স্যাটিসফাই করবে, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করবে না। কেন? কারণ 120 আর 270-এর এলসিএম কিন্তু 360 হয় না, আরও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 270ও হচ্ছে না। এবার 360 তো নিতে পারবো না, 360 যখনই নেব এইটা তো স্যাটিসফাই করবে, কিন্তু এইটা স্যাটিসফাই করবে না। 360 নিলে আমার এলসিএমটা বেড়ে গিয়ে কত 180 হয়ে যাবে, এই এইচসিএফটা বেড়ে গিয়ে 180 হয়ে যাবে। তাহলে এনের কটা মান পসিবল হলো? একটাই মান পসিবল হবে। তাহলে অ্যান্সার কি 1। 9 নম্বর প্রশ্নতে কি বলেছে যে দুটি সংখ্যা এক্স এবং ওয়াই, ঠিক আছে, এদের প্রোডাক্ট বলে দিয়েছে কত 6-7-6-0। আচ্ছা, এইচসিএফ বলে দিয়েছে এক্স আর ওয়াই 13। আচ্ছা, আমি এক্স আর হচ্ছে ওয়াই, আচ্ছা এক্সকে ধরছি 13A আর ওয়াইকে ধরছি 13B। তার মানে প্রোডাক্ট মানে কি, যে এই দুটোর গুণফল, এই দুটো যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? এই 6-7-6-0 এটা পাচ্ছি, খুব ভালো কথা। আচ্ছা, এইচসিএফ বলে দিয়েছে 13। পসিবল পেয়ার অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স আর ওয়াইয়ের কতগুলো পসিবল পেয়ার হতে পারে? আচ্ছা, আমি যদি প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে আমি এলসিএমটা এখান থেকে বার করতে পারবো না। এলসিএমটা কী করে বেরোবে? 6-7-6-0, এটা হচ্ছে কি প্রোডাক্ট অফ দ্য নাম্বার। সেটাকে আমি যদি এইচসিএফ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এলসিএম পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, যদি এটা দিয়ে এটাকে ভাগ করছি, যদি ভাগ করি এইচসিএফ কত? এইচসিএফ তো আমার 13 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? এইচসিএফের মান কত? 13 দিয়ে যদি এটাকে ভাগ করি 5 বার 2 বার 0, ঠিক আছে? এলসিএমটা আমার এখানে কত হচ্ছে? 520 হয়ে যাচ্ছে। এবার 520 হচ্ছে এলসিএম, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এই যে এ আর বি, আমার মোদ্দা কথা আমি যদি এখন জিনিসটা দেখার চেষ্টা করি, 13 দিয়ে 13A গুণ 13B ইকুয়ালস টু কী হবে? যে 520 এলসিএম ইন্টু এইচসিএফ, 520 ইন্টু কী হবে? এইচসিএফটা কত আমার? 13। আচ্ছা, 13 দিয়ে এটা কাটলাম, ঠিক আছে? এই 13 দিয়ে এটাকে কাটছি 40 বার। তাহলে এ আর বি এর, এ ইন্টু বি, এদের কতগুলো প্রাইম, মানে আমি কো প্রাইম আমরা পেয়ার আমরা নিতে পারবো? 40কে আমরা কী লিখতে পারি? 5 গুণ 8 লিখতে পারি, ঠিক আছে? আবার এখানে বলেছে কিন্তু এক্স অলওয়েজ বড় হবে, ঠিক আছে? এক্সটা অলওয়েজ বড় হতে হবে, তার মানে কি যে 8 গুণ 5। আর কি লিখতে পারি আমরা? 40 গুণ 1 লিখতে পারি একটা পেয়ার। আর কি লেখা যাবে? আর কিন্তু এখানে লেখা যাচ্ছে না। 2 ইন্টু যদি 20 লিখি তাহলে হবে না, এটা কিন্তু আবার এখানে এইচসিএফ বেড়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে? এবার কটা পেয়ার পাচ্ছি? তাহলে এখানে মধ্যে কথা 2টো পেয়ার পাচ্ছি আমরা, 2 পেয়ার্স। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 2। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে কি বলছে, দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এত 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 অ্যান্ড এ। আচ্ছা, এ আছে এত, ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ এ। আচ্ছা, 64 আছে, 128 আর হচ্ছে এ। এটার এলসিএম বলে দিয়েছে। এলসিএম কত বলেছে? 4-4-8-0। আমাকে কী করতে হবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এটা মানে কত? 2 পাওয়ারে 6, 2 এর পাওয়ারে 7 আর এ, এটা বার করব। আচ্ছা, 4480 এটার এলসিএম যদি করি 4000
480। এটা যদি এলসিএম করা হয়, প্রথমে 8 দিয়ে দিলাম 5 বার, তারপর হচ্ছে 5 বার, তাহলে যে 6 48, হ্যাঁ মিলে গেল 560। 8 দিয়ে যদি দিই আবার 7 8 56 70। আচ্ছা 7 ইন্টু 10, 10 মানে কত, 2 ইন্টু 5, ব্যাস আমার কাজ হয়ে গেছে। তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে কত হচ্ছে, এখানে 2 এর কিউব তার মানে কত, 6 আর 1 7, 2⁻7 ইন্টু 7 ইন্টু 5 এটা আসছে। এখানে 2 এলসিএম এ 2⁻7। আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে লোয়েস্ট ভ্যালু বার করছি, লোয়েস্ট ভ্যালু। আচ্ছা লোয়েস্ট ভ্যালুটা কত হবে, লোয়েস্ট ভ্যালুটা যদি বার করি, দেখো এখানে 2⁻7 আছে, এখানে 2⁻7 আছে, তাহলে কি 7 ইন্টু 5 মানে 35। 35টা আমার কী হয়ে গেল, লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালুটা কত হবে, হাইয়েস্ট ভ্যালুটা যদি করতে হয় তাহলে পুরোটাই তো আমি লিখতে পারি এখানে 2⁻7 ইন্টু 7 ইন্টু 5, এটা হচ্ছে কি হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স জানতে চাইছে। দেখো ডিফারেন্স যখনই বার করবো 5 সাথে 35 কমন যাবে না, 35 তো আমার কমন যাবে, 2⁻7 মাইনাস 1 পড়ে থাকবে। এবার 35 মানে কি 5-এর মাল্টিপল, 5-এর মাল্টিপল এখানে একটা অপশান আমি দেখতে পাচ্ছি, এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো সব থেকে বেস্ট আমরা সলিউশনগুলো দেখবো, একদম শর্টকাট। এবার এটা যদি কেউ করতে চাও তাহলে করতে পারো, যদি টাইম নষ্ট করার ইচ্ছা হয়। 35 আর এখানে কত, 2⁻7 ওনাতে 128, তার মানে কত 127, গুণ করে দেখো ওইটাই আসবে। নেক্সট দেখো এই অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক দিয়েছে এটা, দেখো কি বলেছে, দ্য লিস্ট কমন মাল্টিপল of two number is 21 times the first number and the highest common factor of the two number is 2-digit prime number. What is the least possible value of the second number? Second number এর least possible value কত হতে পারে সেটা জানতে চেয়েছে। দেখো আমি ফার্স্ট নাম্বারটা এখানে কি বলেছে কিছু, দ্য লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার ইজ 21 টাইমস। আচ্ছা একটা ফার্স্ট নাম্বারকে আমি এ ধরছি, সেকেন্ড নাম্বারকে বি ধরছি, আর থার্ড নাম্বার তো নেই। আচ্ছা এখানে এইচসিএফ বলেছে, আর কি বলেছে এলসিএম। লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার ইজ 21 টাইমস দ্য ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারটা যদি 1 হয় তাহলে এটা কত হয়ে যাবে, 21 হয়ে যাবে এলসিএমটা। বলো এটুকুনি ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, এবার কি বলেছে, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর নাকি এইচসিএফটা কি বলেছে, অফ 2 ডিজিট প্রাইম, মানে এটা কি একটা প্রাইম নাম্বার। আমি শুধু এইটুকুনি জানি যে এটা একটা প্রাইম নাম্বার এইচসিএফটা। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা এটা যদি প্রাইম হয় আর আমাকে বলেছে এটাকে লিস্ট বানাতে, তাহলে কি এখানে নিশ্চয়ই লিস্ট প্রাইম হবে। এটা লিস্ট প্রাইম কত আছে 2 ডিজিটের 11, তাহলে এটা 11, এইচসিএফ যদি 11 হয় তার মানে কি এই বিটাও নিশ্চয়ই 11রই মাল্টিপল হবে। কি বললাম বোঝা গেল, লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা বিটা যদি 11-র মাল্টিপল হয়, সেকেন্ড নাম্বারটা যদি 11-র মাল্টিপল হয়, আমার অ্যান্সারটাও কী হবে 11রই মাল্টিপল হবে। 11-র মাল্টিপল এটা না, 11-র মাল্টিপল এটা আমি দেখতে পাচ্ছি। আর কি আছে 2 আর 3 5, এটাও না, এখানে 5 3 আর 7 10 হচ্ছে না। তার মানে কি অ্যান্সার কী হয়ে যাবে, সি, অপশান সি এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি করতে গেলে কি এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটার মানে যে এক্সামিনে যে কোশ্চেন সেট করেছে সে চেয়েছেই যে তোমরা এইভাবেই এটাকে সলভ করো। ঠিক আছে, অন্য যেভাবেই করতে যাও না কেন এটা তুমি খুব তাড়াতাড়ি তো নামাতে পারবে না এটা। ঠিক আছে, এটাই হচ্ছে এটার সব থেকে বেস্ট মানে শর্টকাট আর কি। এর পরেরটাতে চলে আসো, দেখো কি বলছে, যে সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারের কি বলেছে সাম, দুটো নাম্বারের সাম, খুব ভালো কথা। কি বলেছে 129। এলসিএম অফ এ অ্যান্ড বি বলেছে 3 অ্যান্ড আচ্ছা এইচসিএফ অ্যান্ড এলসিএম দুটো, এইচসিএফ আর এলসিএম দুটোই বলেছে কত 3, একটা বলেছে 1350। ফাইন্ড 1/a প্লাস এ 1/a মাইনাস 1/b। আচ্ছা দেখো বিটা কি বলেছে এর থেকে বড়, তার মানে এই জায়গাটায় কী হবে বি মাইনাস এ হয়ে যাবে না, যখনই লসাগু করবো উপরে বি মাইনাস এ বাই এ বি এটা চলে আসবে না। তার মানে অ্যান্সারটা আমার কী হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে। তার মানে কি নেগেটিভ অপশানগুলো হবে না। ঠিক আছে, এবার তাড়াহুড়োর মধ্যে ধরো সময় নেই, আমার কাছে আর 10 সেকেন্ডই আছে, তোমরা যদি চান্স নিতে চাও তাহলে এখানে 50-50 চান্স মেরে দেবে। 50-50 চান্স মারতে গেলেও দেখবে তোমার মনে হবে যে হয়তো এ নম্বরটাই উত্তর হবে। ঠিক আছে, মনে হবে যে এই নম্বরটা, কারণ এখানে নাম্বারের গ্যাপটা অনেকটা বেশি দেওয়া আছে, আর এখানে দেখো সবকটা দেখো নাম্বারের গ্যাপগুলো ছোটো ছোটো আছে, আর এটাতেই বেশি গ্যাপ দেওয়া আছে, তার মানে এটা না হওয়ার প্রবাবিলিটিই বেশি। ঠিক আছে, সেই হিসেবে আমি মেরে আসতে পারি। বাট এটাকে যদি করতে হয় তাহলে আমরা কি করে করব, কি বলেছে এখানে, যে এ অ্যান্ড বি দুটো নাম্বার আছে। আচ্ছা আমি ধরলাম একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে কি 3y। ঠিক আছে, দুটোর এইচসিএফ বলেছে, তার মানে কি 3 এর মাল্টিপল তো হবেই এরা। আচ্ছা
এবার সাম অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের যোগফল দেখো কত বলেছে। তার মানে কি, আমি যদি এখানে দেখি যে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কত 129। আচ্ছা 3 দিয়ে যদি এটাকে কাটি আমি তাহলে কত 4 3 43। আবার একইভাবে দেখো আমি যদি এই দুটোকে গুণ করি, দুটো নাম্বারের গুণফল, এই দুটো নাম্বারের গুণফল কী হবে, এই এলসিএম ইন্টু এইচসিএফ হয়ে যাবে, তাই না? তাহলে কি দেখো এখানে 9xy ইকুয়ালস টু কত 1350 ইন্টু 3। আচ্ছা 9 দিয়ে আমি এটাকে কাটলাম, 3 গেল, আর এটাকে 3 দিয়ে যদি কাটি আমি, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি কাটি 45, মানে 450। মানে এমন দুটো সংখ্যা যে দুটো গুণ করলে 43 হবে, কিন্তু দুটো গুণ করলে 450 হবে, আর যোগ করলে কত হতে হবে 43 হতে হবে। তাহলে সেই দুটো সংখ্যা কী হবে, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে যে 450 এখানে, যদি এখানে 5 দিয়ে করি 90, 3 দিয়ে যদি করি তাহলে কত হবে, 3 দিয়ে করলে হচ্ছে 30, 3 দিয়ে করলে 10, মানে কি 2 গুণ 5। আচ্ছা দেখো এখানে যদি করি ক্যালকুলেশন, 3 5 15, আর হচ্ছে বাদবাকি যদি নেই 15, আর হচ্ছে 5 দুগুণে 10 30, তো হবে না, যোগ করলে তো অত হচ্ছে না। হ্যাঁ এই দেখো এই এখানে যদি নেই 18, 9 দুগুণে 18, আর হচ্ছে এদিকে 5 5 25, 18 25 যোগ করলে কত হয় 43 হয়, ঠিক আছে, 18 যোগ 25। তার মানে আমার বড় নাম্বারটা আমার কি হচ্ছে যে 25, আর ছোট নাম্বারটা কি এটা। তাহলে দেখো আমি এখানে কি করছি যে ওটা যদি আমি বার করতে যাই, নিচে এবি, যদি এই সলিউশনটা যদি আমাকে করতে হয়, একটুখানি এটা মুছছি। দেখো সলিউশনটা যদি আমাকে করতে হয়, আমি তলায় কি লিখছি যে এবি মানে কত, এবি মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ, আমরা জানি গুণ করলে কি সংখ্যাদ্বয়ের গুণফল পাওয়া যায় 3 ইন্টু 1350, ঠিক আছে। আর আমাকে কি করতে হবে, ওয়াই মাইনাস এক্স করতে হবে, ওয়াইয়ের মান কত 25 মাইনাস আর কত হবে 18। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এর সাথে 3 গুণ করতে হবে। কেন 3 গুণ করতে হবে, এ দেখো এখানে 3 কমন নিয়ে নিয়েছিলাম না, 3 কমন নিয়ে নিয়েছি, ওয়াই মাইনাস এক্স যদি করি, যদি আমি এখানে বিয়োগ করি, তাহলে এখানে 3টা তো কমন চলে আসবে, এই 3 আর এই 3 কাটা গেল, উপরে কত হচ্ছে 7/1350। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা, ঠিক আছে। নেক্সট, এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে। চলো দেখা যাক। বলেছে দ্য সাম অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের কি বলেছে যোগফল, দুটো নাম্বারের সাম বলেছে। দুটো নাম্বারের সাম কত বলেছে 56, মানে আমি যে বলতে পারি যে a প্লাস বি এটা হচ্ছে 56। আর ডিফারেন্স কত বলেছে a মাইনাস বি, ডিফারেন্সটা বলেছে 1/7, তাহলে কি 7 8 56। ক্লিয়ার। তাহলে আমি এরকম যখনই সমীকরণ থাকবে তখন a এর মান আর b এর মান খুব ইজিলি আমি বার করতে পারবো, তখন তাদের এলসিএম জানতে চেয়েছে। আচ্ছা এর মানটা কী হবে 56 যোগ 8 বাই হচ্ছে 2, এটা, ঠিক আছে। 56 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 64 হয়, 64/2, তার মানে কত 32, ঠিক আছে। আর বি এর মানটা কি করে হবে, বি এর মানটা কত হবে, বি এর মানটা 56 মাইনাস 8/2, 56 থেকে যদি 8 মাইনাস করি 2, বা এটা না করলেও হয়, একবারে 32 থেকে 8 মাইনাস করে দাও এখানে বসিয়ে দিয়ে, তাহলে হয়, ওটাই বেশি ইজি হয়। 32 থেকে 8 বাদ দিলে কত হবে 24। এবার দেখো 24 আর এদিকে আছে 32, এই দুটোর এলসিএম করলে কত হবে, দেখো 4 24 96 আর 3 32 96, তাহলে এটা অপশানে বোঝা গেল, ঠিক আছে। তো আজকে এ কটাই অঙ্ক নিয়েছি, এর বেশি আমি নেইনি, কারণ এর বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুবই ইজি, ঠিক আছে। যারা দেখলে বুঝতে পারলে, যাদের ভালো লেগেছে তারা কমেন্টে অবশ্যই জানাও কেমন লেগেছে। নেক্সট ভিডিওটা আমি দেখছি স্ট্যাটিস্টিক্সের উপরে আমার রাখার ইচ্ছা আছে, ঠিক আছে। তো ওটাও 2-3 দিনের মধ্যে ওটা আশা করি চলে আসবে, ঠিক আছে। চলো বাই, ভালো করে পড়াশোনা করতে থাকো।